আসসালামু আলাইকুম। হলিডে এক্সপ্লোরার চ্যানেলের সেন্ট মার্টিন সিরিজের ব্লগ 39 এবং এপিসোড 6-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজ। এই পর্বে আমরা সেন্ট মার্টিনে আমাদের ট্যুরে যেসব রেস্টুরেন্ট এবং হোটেলে খেয়েছি সেগুলোর এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব এবং সেন্ট মার্টিন থেকে ঢাকায় আসার আমাদের যেই ট্যুরের এক্সপিরিয়েন্স সেটা আপনাদেরকে এই পর্বে শেয়ার করব। তো আমাদের সাথেই থাকুন এবং পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখন মূলত যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের ডে 1-এর। আমরা প্রথম যেদিন সেন্ট মার্টিন এসেছি, তো সেই দিন আমরা সেন্ট মার্টিনের যে বাজার, সেই বাজারে এখন ঘুরে বেড়াচ্ছি রাতে খাওয়ার জন্য। আর এই হোটেলটাই মূলত আমরা খেয়েছি। এখানে প্রথম দিন কিন্তু দেখবেন মাছের কালেকশন কম ছিল, তো আমরা কিছু খাবার অর্ডার দিয়ে বাজারের ভেতরে ঘুরে বেড়াচ্ছিলাম যে কি প্রোডাক্ট পাওয়া যায় সেন্ট মার্টিনে রাতের বেলা, সেগুলো আমরা আসলে ঘুরে ঘুরে দেখছিলাম। তো আমরা সমুদ্রে গোসলের জন্য বেল্ট এবং হাফ প্যান্ট কেনার চেষ্টা করছিলাম। এখানে বিভিন্ন ধরনের চকলেট এবং আদার কিছু কিছু জিনিস পাওয়া যায়, বার্মিজ সাবান টাবান পাওয়া যায়, আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। আর সেন্ট মার্টিনের বাজারের ঠিক মোড়ের সামনেই কিছু ভাজা পোড়ার দোকানও দেখতে পেলাম। এই সেম দোকানটাই একটু আগে যেটা আমরা দেখাচ্ছিলাম ইউরো বাংলা, সেটার সেকেন্ড ডে নাইটে আমরা এখন ভিডিওটা দেখছি। এবং দেখুন প্রথম দিনের তুলনায় কিন্তু আজকে প্রচুর মাছের কালেকশন বেশি। এই জিনিসগুলো আসলে নির্ভর করে সাগরে কি লেভেলের মাছ ধরা পড়লো তার উপর। তো দেখতে পাচ্ছেন আমরা খেতে বসেছিলাম। এখানে প্রথমে দেখানো হলো স্কুইড, এরপরে হচ্ছে কালাচান্দা এবং এখানে কিছু কাঁকড়া। সেদিন রাতে আমরা পরোটা দিয়ে এই জিনিসগুলোই খেয়েছি। তো এরপর আমরা আমাদের লাস্ট ডেতে এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। রওনা দেওয়ার বেশ কিছুক্ষণ আগে আমরা জেটির কাছাকাছি চলে এসেছি জাহাজে ওঠার জন্য। তো আমরা দেখতেই পাচ্ছেন সেন্ট মার্টিনকে বিদায় দিয়ে অলরেডি আমাদের শিপে কিন্তু উঠে পড়েছি। শিপ থেকে সেন্ট মার্টিনের সাইডটা দেখতে পাচ্ছেন। আর এখন দেখবেন সমুদ্রের সাইডটা, নীল সমুদ্রের জলরাশি। আমরা সেন্ট মার্টিন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। সেন্ট মার্টিন দ্বীপ আস্তে আস্তে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। আর পেছনে কিন্তু আরো কয়েকটা শিপগুলো কিন্তু মূলত সব একসাথে একই সময়ে ছাড়ে। তো দেখতেই পাচ্ছেন শিপগুলো সব একসাথে চলছে এবং নীল সমুদ্রের যে জলরাশি সেটাকে ভেদ করে আমাদের শিপটা কিন্তু আস্তে আস্তে আমাদের গন্তব্যের দিকে চলছে। বেশ কিছুটা সময় স্কিপ করে এখন কিন্তু আমরা বাংলাদেশের যেই শাহপরীর দ্বীপের যেই সাইডটা, সেই সাইডটা এখন দেখতে পাচ্ছি। বাংলাদেশের যেই পাহাড়গুলো বা রাস্তাগুলো সেটা আমাদের পাশেই, বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে আঁকাবাঁকা রাস্তা, সেখানে কিছু গাড়ি ঘোড়াও চলছে। আর আমাদের শিপটাও কিন্তু আমাদের যেই নাফ নদী হয়ে আমাদের জেটির দিকে এগিয়ে চলেছে। এখন প্রায় শেষ বিকেল, কিছুক্ষণের ভিতরেই হয়তো সূর্য ডুবে যাবে। বারো আউলিয়া শিপটা দেখা যাচ্ছে আমাদের পেছনে, আর গাংচিলরা তাদের গন্তব্যের উদ্দেশ্যে ছুটে বেড়াচ্ছে।
শেষ বিকেলে সবাই আসলে ব্যস্ত কিছু সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরায় বন্দি করতে। আমাদের এই সেন্ট মার্টিন যেই ট্যুরটা বা আমরা যে সেন্ট মার্টিনটা ভ্রমণ করলাম, এই ট্যুরে কিন্তু আমরা ওয়েদারটাকে বেশ অ্যাগ্রেসিভ পেয়েছি এবং আমরা খুব লাকি যে আমরা আসার একদিন পরেই কিন্তু নিম্নচাপ শুরু হয়ে গিয়েছিল। তো আমরা আল্লাহর রহমতে খুব ভালোভাবেই ভ্রমণটা করে আসতে পেরেছি এবং প্রচুর বাতাস, মানে নিম্নচাপ হওয়ার আগ মুহূর্তে যে বাতাসটা থাকে সেই বাতাসটা কিন্তু আসলে সেন্ট মার্টিনে বা সমুদ্রের আশেপাশে খুব এনজয়েবল একটা পরিবেশ তৈরি করে। আপনারা যারা এই পরিবেশটা পেয়েছেন আপনারা হয়তো জানেন যে কতটা এনজয় করার মতো একটা পরিবেশ এখানে থাকে যদি ওয়েদারটা একটু রাফ থাকে তখন। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে আমরা কিন্তু জেটির কাছাকাছি চলে এসেছি এবং বিভিন্ন ধরনের মাছ ধরার নৌকা, বাংলাদেশ বর্ডার গার্ডের একটা স্পিড বোট আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন ধরনের কোস্ট গার্ডের যেই বাহনগুলো সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ক্রস করছি বিভিন্ন ধরনের বাহনগুলো। এখানে আরো কিছু কাঠের বার্মিস শিপ দেখা যাচ্ছে। নৌবাহিনীর বোট এবং বিভিন্ন ধরনের যেই নৌকাগুলো, বার্মিস ভাষা দেখতে পাচ্ছি। এখন যেই শিপটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু বার্মিস ভাষা লেখা আছে এখানে। এবং এখানে কিন্তু একটা পোর্ট আছে ছোটখাটো, যেখানে কিছু পণ্য খালাস করা হয়। এখানে বার্মার কিছু শিপ আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে হয়তো ওই ছোটখাটো কিছু পণ্য খালাস করা হয় এবং শিপের গায়ে কিন্তু বার্মার ভাষা লেখা দেখা যাচ্ছে যে আশেপাশে প্রচুর নৌকা এবং এই নৌকাগুলো কিন্তু সব বার্মিস নৌকা, যেটা আপনার পণ্য খালাস করতে আসে। এবং বার্মিস নৌকাগুলো কিন্তু মূলত দেখতে কালো এবং আগের যুগে যেই পাইরেটসদের যেই কালারের নৌকাগুলো থাকতো আমার কাছে দেখে কিন্তু কিছুটা সেই ধরনের রং কালারই মনে হয়েছে তাদের। আমরা আমাদের যেই জেটির খুব কাছাকাছি চলে এসেছি এবং হাতের ডান দিকে যেটা এখন দেখা যাচ্ছে না সেখানে কিন্তু নাফ ট্যুরিজম পার্ক শুরু হয়ে গেছে। আমরা আমাদের যেই জেটির খুব কাছাকাছি চলে এসেছি এবং কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো জেটিতে নামবো এবং এখনো সূর্য ডোবেনি, যার কারণে আমরা দেখতে পাচ্ছি কেয়ারি সিন্দাবাদে আমরা এখন আসছি এবং কেয়ারির আরেকটা শিপ কিন্তু এখানে পার্ক করে রেখেছে এবং এখানে কিন্তু কেয়ারি টাইন অ্যান্ড ক্রুজ যেই এসি শিপটা আছে সেটা আমরা এখন দেখতে পাচ্ছি। আর শেষমেশ আমরা চলে এসেছি টেকনাফের যে জেটিটা, সেখানে আমরা এখন নেমে পড়েছি এবং আমরা এখন আমাদের বাসের উদ্দেশ্যে যাচ্ছি। তো আমরা স্লিপার বাসে করে ঢাকার উদ্দেশ্যে এসেছি। স্লিপার বাসের সিটটা আপনাদেরকে একটু এক্সপ্লেন করছি। আমরা এসেছিলাম রবি এক্সপ্রেসে। স্পিকার আছে, একটা চার্জার পোর্ট আছে যথেষ্ট পরিমাণে, স্টোরেজের জন্য পর্যাপ্ত জায়গা আছে। আপনি খুব ইজিলি একটা জায়গা নিয়ে এখানে ঘুমিয়ে ঢাকায় ট্রাভেল করতে পারবেন।
পিলো ছিল, কার্টেনের ব্যবস্থা আছে এবং আশেপাশে সবই স্লিপার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।